পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার কিনা। পহেলা বৈশাখের যে রূপ আমরা দেখতে পাই এখন, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে। ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে, সেটা আমরা জানি সবাই। বাট এটার একেবারে প্রাচীন রূপ যদি আমরা দেখি পহেলা বৈশাখের, তাহলে দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত জমিদারি প্রথা যখন চালু ছিল এ অঞ্চলে, তখন জমিদাররা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে বছরের প্রথম দিনে তারা এই পহেলা বৈশাখে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলন উৎসব, যেটা করতো জমিদারেরা। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই খাজনা উত্তোলন প্রথাও বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপে যে কালচারটা আমরা আমাদের শৈশব থেকে দেখে বড় হয়েছি গ্রাম বাংলায়, সেটা হলো গ্রামে শহরে সব জায়গায় একটা কালচার ছিল, সেটা হলো হাল খাতা। সারা বছর যত রকমের ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে মুদি মালামাল অন্যান্য যে সমস্ত সব রকমের ব্যবসা বাণিজ্যই যেগুলো চলমান ছিল, দোকানদারেরা তাদের সারা বছরের যে লেনদেন হতো, বাকিতে যে লেনদেন হতো, এই সব পাওনাদারদেরকে চিঠি দিত চৈত্র মাসে যে পহেলা বৈশাখ শুভ হালখাতা, দোকানে আসবেন, দেনা পরিশোধ করবেন, যেহেতু দেনা পরিশোধ করছেন সেজন্য আপনাকে একটু মিষ্টিমুখ করানো হবে। এই হালখাতার কালচার গ্রামে শহরে সব জায়গা ব্যাপকভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত ছিল। সারা বছরের দেনা পহেলা বৈশাখে এসে পরিষ্কার করে ক্লিন করে নতুন করে আবার খাতা খোলা হতো, এই জন্য এটার নাম ছিল হাল খাতা। এই হাল খাতা হলো পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপের সংস্কৃতি বাংলাদেশের মানুষের বা বাঙালির। এরপরে 1989 সালে মূলত ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে কিছু শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে সর্বপ্রথম পয়লা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রার নাম ছিল কি আনন্দ শোভাযাত্রা। কিছুদিনের মধ্যেই সেটার নাম পরিবর্তন হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। তারপরে আবার সেটা পরিবর্তিত হয়ে এখন বৈশাখী শোভাযাত্রা বা অন্য কোনো নাম পর্যন্ত হয়তো এসে ঠেকেছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটি পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ বেশ অনেক বছর যাবৎ খুব ঘটা করে প্রতিপালিত হয়েছে আমাদের সমাজে, এটা প্রথম কথা হলো বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার না। কৃষ্টি বা